নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছে নথিতের প্রখ্যাত খেলোয়াড়, ইদানিংকালের কোচ প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত, আজকে ইন্ডিয়ান সুপার লিগে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ছিল। আমরা প্রথমে দেখলাম নাটকীয় একটা ম্যাচ, মোহনবাগান 2 গোলে এগিয়েছিল, শেষ পর্যন্ত 2-2 গোলে শেষ হয়েছে ম্যাচটা। 90 মিনিটে 2-2 করেছে মুম্বাই সিটি এফসি। ঠিক একই রিপ্লে হয়েছিল কলকাতায় যখন হোম ম্যাচ ছিল মোহনবাগানে, সেখানেও মোহনবাগান প্রথমার্ধে এগিয়েছিল, তারপর ম্যাচটা 2-2 হয়। এবং পরবর্তীকালে আমরা দেখলাম কেরল ব্লাস্টার্স এবং জামশেদপুর 1-1 গোলে ড্র করলো। এর ফলে যেটা দাঁড়ালো, জামশেদপুর নিজেকে একটা নিরাপদ জায়গায় নিয়ে চলে গেল। তাদের প্লে অফ খেলতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন দেখতে হবে জামশেদপুর প্রথম 4-এ থাকে কিনা। মোহনবাগান, গোয়া, পরে জামশেদপুরের সঙ্গে লড়াইটা বেঙ্গালুরু এফসি। আগামীকাল বেঙ্গালুরু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। সুনীল ছেত্রীকে আমরা আবার যুবভারতীতে খেলতে দেখবো। সেই ব্যাপারটা একটু পরে আসছি। প্রথমে আজকের ম্যাচটা নিয়ে বলো, এবং এর ফলে কি ইস্টবেঙ্গলের কাজটা খুব কঠিন হয়ে গেল? খুব কোরিলেটেড এই মোহনবাগানের সাথে মুম্বাইয়ের ম্যাচ এবং আগামীকাল যে ম্যাচটা আছে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরুর ম্যাচ। দেখো, আজকের যে ম্যাচটা নিয়ে ইস্টবেঙ্গলের এত ভাবনা চিন্তা করার ব্যাপারই ছিল না। ইস্টবেঙ্গলের যেহেতু একটাই কাজ হচ্ছে এখন প্রত্যেকটা ম্যাচ জিতে যেতে হবে এবং কোন ম্যাচ কি হবে তার উপর ডিপেন্ড করতে হবে। সো দ্যাট আজকের ম্যাচটায় মোহনবাগান যদি জিততো মুম্বাই সিটি এফসির সাথে, তাহলে ইস্টবেঙ্গলের একটু বাড়তি সুবিধা ছিল। যদি বাকি ম্যাচগুলো জিততে পারতো তাহলে একটা সুপার 6-এ যাওয়ার একটা বেশি চান্স হতো। মানে ধরো 50% 60% চান্স একটা ছিল, বা প্লে অফ বলা সুপার 6 এখানে হয়তো ঠিক প্রযোজ্য নয়। যাই হোক, এগিয়ে যাই আমরা। না, আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু বাকি ম্যাচগুলো আর এই কে জিতবে কে হারবে এটার উপর ডিপেন্ড না করে স্টেট ওয়েতে এগিয়ে যাওয়া উচিত। দুটো জিনিসের জন্য তারা এগোবে। এএফসি কাপের ম্যাচের জন্য তারা কিন্তু নিজেদের এই দলটাকে তৈরি করতে পারছে বা কম্বিনেশন প্লেটাকে স্ট্রংলি করতে পারছে। ডিফেন্স অফেন্সের যে ছোট ছোট ছিদ্রগুলো ছিল ইস্টবেঙ্গলের জন্য সে কোনো কারেকশন করতে পারবে এবং সেটা নিয়ে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। কিন্তু আমি বলবো কালকের ব্যাঙ্গালুরু এফসির সাথে ম্যাচটা ইস্টবেঙ্গলের একটু কঠিন ম্যাচ, টাফ ম্যাচ। যদিও ব্যাঙ্গালুরু এফসি তারা মোটামুটি উপরের দিকে নিশ্চিত করে নিয়েছে নিজেদেরকে, এবং যেটা ইস্টবেঙ্গলের জন্য প্লাস পয়েন্ট সেটা আমি আগের দিনে বলেছি যে ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই, নাথিং টু লুজ। যেটা হচ্ছে একটা বাড়তি ভালো পারফরমেন্স খোলা মনে করতে পারবে। কিন্তু আজকের খেলা নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো মোহনবাগান মুম্বাই সিটি দুজনেই শুরুটা ভালো করেছিল, কিন্তু 27-28 মিনিটের পর যাই হোক মোহনবাগান 2 গোলে এগিয়ে যায়। দুটো গোলই খুব ভালো হয়েছিল, একটা পরিকল্পনা আক্রমণ থেকে এসেছিল, যেটাতে আমি বলবো ডিফেন্সের ল্যাক ছিল মুম্বাই সিটি এফসির। কিন্তু ইকুয়ালাইজার গোল যেটা তোমার 58 সম্ভবত, খুব 58 মিনিট, এবং যেটা 2-2 হলো ম্যাচটা, সেইটা কিন্তু 89 মিনিট। অর্থাৎ এই শেষ সময় মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে একটা একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ লক্ষ্য করা গেছে, কারণ এতগুলো ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ তারা খেলে আসছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তারা লিগ জিতে গেছে এবং তারা আইএসএল কাপের জন্য তারা নিজেদেরকেও নিয়ে চলে গেছে। তো সেই জায়গায় তাদের পরিবর্তন করেছিলেন কোচ মলিনা, নিয়মিত খেলোয়াড়কে খেলাননি, যেটা সকালেও আমরা বলেছিলাম এবং সেটাই শেষ পর্যন্ত। দেখো, নতুন খেলোয়াড়দের দেখে নেওয়ার একটা সময় ওনার কাছে ছিল, তাই উনি করেছেন। এটা অন্যান্য কোচেরা হলেও করতেন, কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একে অপরের পরিপূরক দল, কলকাতার দল, ভারতবর্ষের প্রাচীন কাপ, দুটো দলই তাদের ঐতিহ্য বা ল্যাগাসি বা তাদের যে দর্শক ফ্যান ফোরাম যে রয়েছে সেই হিসাব দেখতে গেলে এই যে জুনিয়র খেলোয়াড়গুলোকে খেলিয়েছে, তাতে আমি বলবো না যে জুনিয়র খেলোয়াড়দের দোষেই সবকিছু হয়েছে, কিন্তু টিমের যে ওয়েটটা, যে ব্যালেন্সটা কিন্তু একটু হলেও নষ্ট হয়েছে। কারণ কি, একটা সেট টিম যেভাবে খেলছিল তাতে শেষ দিকে সেই চাপের ম্যাচে 2-3টে জুনিয়র খেলোয়াড়কে খেলিয়ে নেওয়াতে টিমটা খুব একটা সেট ছিল না। আজকে অন্যদিন যেমন ফুললি সংগঠিত, ফুললি অর্গানাইজ টিম মনে হতো মোহনবাগানকে, আজকে কিন্তু কোনো জায়গায় বেশ কিছু ফাঁক ফোকর দেখা গেছে এবং তার সেই সুযোগ নিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু আজকে তারা
ড্র করে তাদের অবস্থানটাও মোটামুটি ওপরের দিকে কিছুটা হলেও ভালো করে নিয়েছে। সুতরাং আজকে বলতে পারো আজকে মোহনবাগানের জন্য খুব একটা ভালো দিন নয়, তার কারণ তারা যেভাবে ধারাবাহিকভাবে জিতে আসছিল তার জয়টা পায়নি। হ্যাঁ, মুম্বাই সিটি 10 জন হওয়ার পরে যে যে প্রথম গোলটা মুম্বাই করে 2-1 হওয়ার পরের মুহূর্তেই 10 জন হয় মুম্বাই সিটি, এবং শেষ পর্যন্ত 90 মিনিটে তারা 2-2 করেছে। এটা একটা ফাইটিং ব্যাপার 10 জনে খেলে মোহনবাগানের মতো টিমের সাথে, কিন্তু মোহনবাগান টিমের ওই যে সাইড ব্যাকে সৌরভ বলেছে এটা খেলিয়েছে নতুন ছেলে সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য, বা ওই বিক্রম প্রতাপ চলে যাওয়াতে ওদের রেড কার্ড দুটো ডবল ইয়েলো এবং রেড কার্ড দেখাতে মুম্বাই সিটি এফসি তখন একটু গোছাতে সময় লেগেছে। কিন্তু ওই যে বললাম না, হোম গ্রাউন্ডে তাদের হারানোর কিছু নেই। মুম্বাই সিটি এফসি শেষ কামড়টা দিয়েছে, একটা রিস্ক তারা নিয়েছে এবং সেই রিস্কটা নেওয়ার ফলে তারা একটা গোলটা কিন্তু ইকুয়ালাইজ করতে পেরেছে। সেই জন্যই আজকের মোহনবাগানকে আমি বলবো না যে মোহনবাগানের নৈতিক জয়, মোহনবাগান তো অলরেডি পৌঁছে গেছে, অলরেডি জিতে নিয়েছে, তাদের কাছে তো তারা করবেই, কিন্তু তারা এই শেষ মুহূর্তে গোলটা খেয়ে যাওয়াতে যেটা হলো কি ইস্টবেঙ্গলের যে একটু পার্সেন্টেজ বেশি ছিল সেটা কিন্তু কমে গেল। যতক্ষণ মোহনবাগান এগিয়ে ছিল ততক্ষণ ইস্টবেঙ্গলের অনেকটা পার্সেন্টেজ বেশি ছিল। কঠিন হয়ে গেল। অবশ্যই এখন ইস্টবেঙ্গলকে দুটো ম্যাচ জিততে হবে, আগামীকাল বেঙ্গালুরু এবং পরবর্তীকালে নর্থ ইস্ট ম্যাচ। অনেক ধন্যবাদ প্রশান্ত। হ্যাঁ, ধন্যবাদ।